আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ লার্নিং ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমরা রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দা ভাত তৈরি করে দেখাবো। আমরা প্যাকেটটি প্রথমে খুলব। এখানে একটি প্যাকেট দেখা যাচ্ছে, যেটি কি ভাতের, আরেকটি চিনি এবং বাদাম সব কিছু মিক্স করা আছে। এখানে এলাচি, দারচিনি সব কিছু মিক্স করা আছে। এটার একটা প্যাকেট। এখানে দেখতে পাচ্ছেন ভাত জর্দা রং করা আছে। এগুলি কিছুই দিতে হবে না। এখানে জর্দা ভাতের প্যাকেটটি আমরা আগে কেটে নেব এবং একটি পেয়ালার মধ্যে এটি নিব। আমার এক হাতে ক্যামেরা ধরতে হয়, এক হাতে করতে হয়, তাই কষ্ট হচ্ছে একটু। এই যে চিনিটা আমরা নিয়ে নিব আর একটি পেয়ালার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিশমিশ আছে, বাদাম আছে, এখানে বাদাম কুচি, পেস্তা বাদাম সব কিছু আছে, এলাচি, কিশমিশ সব মিক্স করা। নতুনভাবে কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না। আমরা এখানে 500 ml পানি নিব। 250 ml মানে 1 কাপ। তো আমরা এখানে 500 ml করে দুইবার দিব, মোট 4 কাপ পানি দিব। 250 ml এ 1 কাপ, এখানে আমি 500 ml নিয়েছি, 2 কাপ পানি, আবারও 2 কাপ, মোট 4 কাপ পানি নিব। দেখতে পাচ্ছেন 4 কাপ পানি নিয়েছি আমি। চালগুলো ঢেলে দিব। একটু নেড়ে দেব। এটি হাই হিটে করতে হবে। এভাবে হাই হিটের মধ্যে চালগুলো ফুটাতে হবে। অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে দেব। এটা যখন এভাবে বলক আসা শুরু হবে আস্তে আস্তে, একটু উপরে একটি ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই যে দেখছেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে একটি কাঠি রেখে দিব। এভাবে কাঠি দিলে ফেনা উপরে উঠে চারদিকে যে পড়ে যায়, এটা আর হয় না। এটি আমার আম্মু আমাকে বলেছিল এবং আমার আপু আমাকে বলেছিল যে এইভাবে একটি কাঠি রেখে দিলে আর ফেনা ওঠে না। এখন আমরা চিনির সিরাটি বানাবো। দেখছেন আমি পাশে এটি এখন করেছি। 1 কাপ দুধ দিব। 1 কাপ দুধ। এই 1 কাপ দুধের মধ্যে আমরা যে চিনির প্যাকেটটি দিয়েছিল এটি পুরোটা ঢেলে দেব এবং এটি আস্তে আস্তে নাড়তে থাকবো। এটি অল্প আঁচে করব। অল্প আঁচের মধ্যে এটি অনবরত নাড়তে থাকবো। একটু মেল্ট হয়ে আসলে মিডিয়াম আঁচ করে দেওয়া যাবে। এই দেখেন হয়ে আসছে অল্প আঁচে।
এই দেখছেন আঁচ চুলার মিডিয়াম আঁচে আছে। অনবরত নাড়তে থাকবো। এই যে এখন এটা হয়ে গিয়েছে। এটি যখন 80% হয়ে আসবে, আপনার অর্ধেক হয়ে আসবে আর অর্ধেক হয়নি এমতো অবস্থায় এটি নামাতে হবে। এটি বেশি সিদ্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি আগের থেকে ছেঁকে রেখেছি, পানিগুলো ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, চালগুলো আলাদা করে রেখেছি এবং সে একই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিব। এই যে একটা পুরা এলাচি, এই যে তেজপাতা, এলাচি আমি আর দিইনি যেহেতু আছে, দারুচিনি দিয়েছি আর হচ্ছে এলাচি তাই দিইনি। দারুচিনি আর তেজপাতা আর এলাচি আপনার চিনির মধ্যে আছে তাই আমি আর দিইনি, প্যাকেটের মধ্যে যেহেতু আছে। চাইলে আপনারা দিতে পারেন। এই যে ভাতগুলো ঢেলে দিব, এখন আমরা ছাঁকনির থেকে নিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরার কারণে আমি পারছিও না। এই যে এগুলো একটু ঘি হালকা নেড়ে নিব। এই পর্যায়ে আমরা আমরা বন্ধ করে রেখেছিলাম, এটা মেল্ট হয়ে গিয়েছে, এগুলো আমরা ঢেলে দিব। এই যে এগুলো আমরা ঢেলে দিব। কিছুক্ষণ নাড়িয়ে, এই যে দেখছেন এগুলো শুকিয়ে আসতে হবে, কিন্তু এর মাঝে আমরা 2 টেবিল চামচ দুধ দেব। আমার এটি ছোট চামচ তাই আমি হাফ হাফ করে পুরো 1 টেবিল, এখন আবারও 1 টেবিল চামচ দিচ্ছি, মোট 2 টেবিল চামচ দুধ দিব, গুঁড়া দুধ। এবার এগুলো আমরা নেড়ে চেড়ে নেব। এখন আমরা এখানে যে লেবু রেখেছি পুরো একটা লেবুর অর্ধেক ফালি আমরা এভাবে চেপে দিব। সাইড কেটে দিলে হবে একটা লেবুর রসটা দিয়ে দিব। এবার
করে আমরা নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ নাড়তে থাকবো। এই যে এখন এটি শুকিয়ে আসতে হবে সম্পূর্ণরূপে, আর অর্ধেক, বাকি অর্ধেক এখন সিদ্ধ হয়ে যাবে চাল। অনবরত নাড়তে থাকবো। এই যে আমাদের রেডি হয়ে এসেছে, সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এখন জর্দা ভাত। এই যে হয়ে এসেছে, দেখেন শুকিয়ে এসেছে চিনির শিরাগুলো, একদম ঝরঝরে ঝরঝরে ভাত, জর্দা ভাত সম্পূর্ণ রেডি। এখন আমরা ডেকোরেশনের জন্য এই যে একটা বাটির মধ্যে নিব এই যে দেখতে পাচ্ছেন জর্দা ভাত। এখানে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম আগের থেকে, কাঁচা বাদাম, এগুলো দিব উপরে। এখন আমাদের তৈরি হয়ে গিয়েছে জর্দা ভাত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।